নমস্কার বন্ধুরা, আমি শ্যামলী সহজে রান্নায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের করে দেখাবো সন্ধ্যাবেলার একটা স্ন্যাক্স রেসিপি, চিকেন পকোড়া। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চিকেন পকোড়া করার জন্য আমি নিয়েছি 250 গ্রাম বোনলেস চিকেন। চিকেনটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার আমি চিকেনটা ম্যারিনেট করে রাখবো। কমপক্ষে আধ ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে চিকেনটা। ম্যারিনেট করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, খুব মিহি করে পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 10 থেকে 12টা কারি পাতা। কারি পাতাটা আমি কাঁচির সাহায্যে কুচিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। আমি যেহেতু বাচ্চাদের খাওয়ার জন্য করছি, সেই জন্য কিন্তু আমি এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করছি না। আপনারা চাইলেন কাঁচা লঙ্কা আপনাদের ঝাল অনুযায়ী, স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দিলাম 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে গরম মশলা পাউডার। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। দিয়ে দিলাম 3-4 চা চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা কিন্তু আমি ঘরে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিলাম 2 চা চামচ বেসন। মনে রাখবেন, যে পরিমাণে চালের গুঁড়ো দেবেন তার অর্ধেক পরিমাণে বেসন দেবেন। এর মধ্যে দিয়ে দিলাম অল্প সাদা তেল, আর দিলাম খুব অল্প পরিমাণে হলুদ। এইবার কিন্তু আমি সব মিশ্রণটাকে একবারে চিকেনের সাথে মাখিয়ে নেব। হাতের সাহায্যে খুব ভালো করে আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। শীতের সন্ধ্যায় আমাদের কিন্তু সকলেরই কিছু না কিছু খেতে ইচ্ছা করে। তখন যদি এরকম একটা রেসিপি হয়, তাহলে কিন্তু খুব চা বা কফির সঙ্গে খুবই ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে সয়া সস, আর দিয়ে দিলাম একদম খুব অল্প পরিমাণে ভিনিগার। যদি মাখতে মাখতে মনে হয় যে আপনাদের এটা ড্রাই লাগছে, তাহলে অল্প একটু জল অ্যাড করতে পারেন। আমি একটু জল অ্যাড করেছি। দেখুন, আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। আমি ঢেকে রাখলাম আধ ঘন্টার জন্য। এবার আমি চিকেন পকোড়াটা ভেজে নেব। সেই জন্য আমি কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি। আমি দিয়ে দিয়েছি 8 চা চামচ সাদা তেল। এবার কিন্তু চামচের সাহায্যে এক এক করে আমি চিকেনগুলোকে দিয়ে দেব। মনে রাখবেন, চিকেন পকোড়াটা যখন ভাজবেন তখন কিন্তু লো থেকে মিডিয়াম ফ্লেমে ভাজবেন। হাই ফ্লেমে ভাজলে চিকেনটা সিদ্ধ হবে না, আর চিকেন পকোড়াটা উপর থেকে কিন্তু পুড়ে যাবে। তাই একটু সময় নিয়ে লো থেকে মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি চিকেন পকোড়াগুলো ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিয়েছি চিকেন পকোড়াগুলো। দেখুন, লাল লাল হয়ে গেছে চিকেন পকোড়াগুলো। খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে চিকেন পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে কিন্তু আমি তুলে নেব। দেখুন, লাল লাল করে ভাজা হয়ে গেছে চিকেন পকোড়াগুলো, কিন্তু আমি এবার তুলে নিচ্ছি। তুলে কিন্তু টমেটো সস দিয়ে আমি সার্ভ করে দেব গরম গরম চিকেন পকোড়া। আপনারা সকলে করে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা। কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।